হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি সুপ্রীতি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা ভিডিও টাইটেল দেখেই বুঝতে পেরেছো যে আমি একটা ভুল করেছি। হ্যাঁ গো, একটা ভুল করে ফেলেছি। তো ভুলের কি আর করব, ভুল যখন করে ফেলেছি ভুল তো ভুলই হয়। তো কি ভুল করেছি, হ্যাঁ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কি ভুল করেছি। তার আগে বলি আজকে কি রান্না করছি সেটা তোমাদের আগে বলে দিই। আজকে রান্না করব পটল ভাজা, আর করব সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি, আর করব লোটে মাছ। ছেলে তো লোটে মাছ খাবে না কিছুতেই, ও একদমই খেতে ভালোবাসে না লোটে মাছ। তাই সয়াবিন আলু ডিম দিয়ে একটা তরকারি করবে, এই করলে ওর খাওয়া হয়ে যাবে। আমরা লোটে মাছ খাবো, আর আমরা সয়াবিন ডিম আলু দিয়ে যে তরকারি করব সেটাও কিন্তু আমরা খাবো। তো যাই হোক, অনেকটা আজকে বেলা হয়ে গেছে রান্নায় আসতে। সকাল সকালই এসছি, আমার কাছে অনেকটা বেলা, যেহেতু বরের কাজ থাকলে আমি অনেক সকালে তো রান্নায় ঢুকি, সেই কারণে বললাম যে আজকে বেলা হয়ে গেছে রান্নায় আসতে। তো আজকে বেশি ডিম নয়, অন্যদিন আমরা 3 জন 6টা ডিম রান্না করি এবেলা ওবেলা, আজকে 4টে ডিমই রান্না করব। ওপাশে ভাতের জল বসিয়ে দিয়েছি। তো কি ভুল করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এর আগের দিন তোমরা আমার একটা ভিডিও পেয়েছো, এমসের আমি একটা ভিডিও দিয়েছি। তো ওই ভিডিওটায় আমার কপিরাইট এসছে। তো ওখানে যে ভিডিও করা বারণ সেটা তো আমি জানতাম না যে এমসে ভিডিও করা যাবে না। যতক্ষণ এমসে মানে হসপিটালের ভেতরে আমি যতক্ষণ ছিলাম সেইটুকুনি জায়গাটাই আমার কপিরাইট এসেছে। বাইরে যখন বেরিয়ে এসে ভিডিও করেছি তাতে কিন্তু আমার কপিরাইট নেই। তাতে আমি বুঝলাম যে এমসে কোনোভাবেই ভিডিও করা যাবে না। সেটা যদি আমি আগে জানতাম আমি কোনোভাবেই ভিডিওটা করতাম না, কিন্তু ওই যে অজান্তেই ভুল করে ফেলি আমরা অনেক সময়, এটাও সেরকমই একটা ভুল। না জেনে আমি ভুলটা করে ফেলেছি। তো কালকে সকালে হঠাৎ করে আমি দেখি যে আমার মনিটাইজেশনের জায়গাটা লাল হয়ে আছে। এমসের ভিডিওর মনিটাইজেশনের জায়গাটা লাল হয়ে আছে। তখনই ভাবলাম কেন লাল হয়ে আছে, এটা তো লাল হয়ে থাকার কথা নয়। তারপরে সঙ্গে সঙ্গে ছেলেকে দেখালাম, ছেলে বললো মা তোমার এটায় কপিরাইট এসছে, ওখানে ভিডিও করা যাবে না, তুমি ভিডিও করেছো সেই কারণে কপিরাইট দিয়ে দিয়েছে। তো কী আর করব, ভুল তো হয়েছে। যাই হোক, ছেলে বলল মা আমি কপিরাইটটা তুলে দেবো। তো কবে তুলবে জানি না, কখন তুলবে, আমার কথা মতন তো তুলবে না। আজকালকার ছেলেপুলে বুঝতেই পারছো, ও সময় মতো তুলে দেবে। তো মনটা খারাপ হয়ে গেল খুব। সত্যি আমি কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে ভিডিও করি। এতটা সাবধানতা অবলম্বন করার পরও দেখো কপিরাইট চলে এলো। আমি যখন ফার্স্ট ব্লগ করি মানে ইউটিউবে এসে, তখনও সেই ব্লগটায় আমার কপিরাইট ছিল। তারপরে আমি একবার লাইভ করেছিলাম মানে বাইরে গিয়ে বাসন্তী পুজোর সময়, সেই লাইভেও আমার কপিরাইট। প্রত্যেকটাতে আমার অজান্তেই কপিরাইট এসছে। তারপর থেকে আমি খুব সাবধানতা অবলম্বন করে চলি। মানে আমার কপিরাইট আর নেই। আমি ওই যে বললাম আমি খুব সাবধানতা অবলম্বন করে চলি, খুব সাবধানে আমি ভিডিও করি। বাইরের আওয়াজ আসলে আমি সেই আওয়াজ স্কিপ করে দিই। মানে আমি যতটা সম্ভব মানে খুব সতর্কভাবে ভিডিও করি। তা সত্ত্বেও দেখো এবার কপিরাইট চলে এলো। এই মনিটাইজেশন হওয়ার পরে এই ফার্স্ট আমার কপিরাইট এলো। তো কি আর করব, এসেছে যখন কিছু করার নেই। ছেলেকে বলেছি কপিরাইট তুলে দিতে, ও বলেছে হ্যাঁ মা আমি তুলে দেবো। তো মনটা খুবই খারাপ হয়ে গেল। মানে ভুল করলে তো বলো মন খারাপ হবে, আর নিজের ভুল মানে বুঝতে পেরেছি যে এখানে করা যাবে না। আমি কিন্তু এক প্রকার ওখানে একটু ভয়ে ভয়ে ভিডিওটা করছিলাম, কি জানি করা যাবে কি না, মানে এরকম একটা মনের মধ্যে চলছিল দোমন দোআশা। তা সত্ত্বেও ভিডিওটা করলাম, দেখি না কেউ কিছু বলছে না, সেই কারণেই ভিডিওটা করলাম। কেউ কিন্তু একবার যদি বলতো যে এখানে ভিডিও করা যাবে না, তবে কিন্তু আমি একবারও ভিডিও করতাম না। কেউ কিছু বলেনি বলেই আমি ভিডিওটা করেছি। আমি ভাবলাম হয়তো কোনো অসুবিধা হবে না। তো কি আর করব, সেই ভিডিওটাতেই আমার চলে এলো কপিরাইট। যাই হোক, অনেকটাই আমার কপিরাইট এসেছে, যেহেতু আমি ভেতরেই বেশি ভিডিও করেছি, সেই কারণে অনেকটা জায়গায় আমার কপিরাইট পড়ে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার কিন্তু সয়াবিনের তরকারি আমি বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু লোটে মাছ আমার এখনও রান্না হয়নি। আর আজকে আমার বরের আবদার হচ্ছে গিয়ে লোটে মাছ কিন্তু লেবু পাতা দিয়ে করতে হবে, গন্ধরাজ লেবু পাতা দিতে হবে লোটে মাছে।
এমনিতেও যে কোনো কিছুতে না গন্ধরাজ লেবু পাতা দিলে পরে না তার একটা টেস্ট আলাদা হয়। কারণ কি জানোই তো, গন্ধরাজ মানে গন্ধের রাজা। এই যে যে সেন্ট, পাতার মধ্যেও যে গন্ধটা থাকে, এই গন্ধটা যেই তরকারিতেই পাতাটা দিই, গন্ধটা পুরো ওই তরকারির মধ্যে চলে যায়। তখন তরকারিটা খেতে যেন একটা আলাদাই স্বাদ লাগে। তবে পাতা কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, পাতা আবার ওই যে বেশিক্ষণ রাখলে তিতো হয়ে যাবে। তো বেশিক্ষণ পাতা রাখা যায় না, একটু কম সময় পাতাটা রাখতে হয়। তো যাই হোক, দেখো আমি সোয়াবিনের তরকারি কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর আমি জলও দিয়ে দিয়েছি। আর এদিকে এবার এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এর তরকারিটা হয়ে গেলে তারপর আমি করে নেব লোটে মাছটা। আর ডিমটাও দিয়ে দিচ্ছি দেখো। আর যে আলু কাটা রয়েছে না, ওটা না লোটে মাছের আলু কাটা, একবারেই আলু কেটে নিয়েছিলাম লোটে মাছের আর সয়াবিনের। তো দেখো আমার কিন্তু সয়াবিন রান্না হয়ে গেছে। আর এই যে অফ ক্যামেরায় না আমি গরম মশলাটা দিয়েছিলাম, সেটা আর আমার ভিডিও করতে মনে নেই, তা সেটাই তার জন্যই আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম যে আমি গরম মশলা তরকারিতে দিয়েছি। একটু পেঁয়াজ রসুনের তরকারিতে একটু গরম মশলা না দিলে তো ভালো লাগে না, তাই আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এদিকে দেখো গ্যাসটা অফ করিনি, গ্যাসটা ধরানোই রয়েছে, কারণ আমি এখনই কড়াইটা ধুয়ে বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি কড়াই ধুয়ে, বসিয়ে দেখো এখন হচ্ছে গিয়ে লোটে মাছের আলুটা আমি ভেজে নেব সুন্দর করে। তবে অন্য সময় না আমি আলুটা ভেজে তুলে নিই, তারপর মশলাটা তেলে দিয়ে কষি। তো আজকে আর তেমনটা করব না, আজকে ওই আলুটা ভাজা ভাজা করে ওর মধ্যে আমি সমস্ত মশলাটা দিয়ে দেবো। আর আমি সয়াবিনের মশলা আর এই তোমার লোটে মাছের মশলা কিন্তু একসাথেই আমি মিক্সিতে করে নিয়েছি, যেহেতু দুটোতেই পেঁয়াজ রসুন পড়বে, এর জন্য একবারই আমি মশলাটা করে নিয়েছি। তবে পাকা লঙ্কা এখন আর ঘরে নেই, কদিন পাকা লঙ্কা ছিল, তো ওই লঙ্কা দিয়েই রান্না করেছি। তো এখন আবার একটু গুঁড়ো লঙ্কা দিতে হবে, গুঁড়ো লঙ্কা না দিলে হবে না, কালার আসবে না। কাঁচা লঙ্কা দিলে তরকারিটা দেখতে না ভালো লাগে না, একটু গুঁড়ো লঙ্কা দিলে বেশ একটু কালার আসে, তরকারিটা দেখতে বেশ সুন্দর লাগে। আর দেখছো আমি প্যাকেট থেকে হলুদ দিচ্ছি, আমার যে হলুদের শিশিটা ভেঙেছে, তারপর আর আমার হলুদের কৌটো কেনাই হচ্ছে না। মানে রাস্তাতে যে আসে এখন সেটাও আসছে না, যে রাস্তায় আসলে যে একটা কৌটো নিয়ে নেবো হলুদ রাখা, সেটাও আসছে না। তো কী করব, ওই প্যাকেট কেটে প্যাকেট থেকেই হলুদ দিয়ে যাচ্ছি তরকারিতে, আর প্যাকেটটা তারপরে রেখে দিচ্ছি গার্ডার দিয়ে মুড়ে। কী করব এখন, যাই হোক কৌটো একটা কিনতেই হবে, না কিনলে নয়, এভাবে আমার বিরক্ত লাগে রান্না করতে। তো দেখো আমি কিন্তু সমস্ত মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে সুন্দর করে কষবো। আর আজকে না এই মাছটা না আস্ত আস্ত রাখবো, এই কারণে না আমি যতটা কষার মশলাটা ঠিক ততটাই কষে নিয়েছি, একবারে কষতে কষতে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে প্রায়। তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়েছি, এখন মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে না আজকে আমি একটু জল দেবো এর মধ্যে, মানে মাখো মাখো ভাব করব, আর মাছগুলো যাতে না ভাঙে সেরকম করেই রান্নাটা আমি করব। বেশি নাড়ানাড়ি আমি করব না, আর কারণ লোটে মাছ বেশি নাড়লে একদম ভেঙে যাবে সব মাছ, তাই আমি আর বেশি নাড়ব না। এদিকে দেখো আমি কিন্তু অফ ক্যামেরায় লেবু পাতা দিয়ে দিয়েছি, আর 2 মিনিট মতো লেবু পাতাটা আমি রেখেছি ও ঝোলের মধ্যে, মানে লোটে মাছে। তো এখন আমি লেবু পাতাটা একে একে তুলে নেব। আর এদিকে আমার কিন্তু ভাত হয়ে গেছে, ভাত উড় দিয়ে ভাত তুলে আমি রেখে দিয়েছি দেখো হাঁড়ি ওপাশে। আর ওপাশটা কিন্তু আমার একদম পরিষ্কার করে গ্যাসটা আমার মোছাও হয়ে গেছে জানো। আর এখানে শুধু এখন মাছটা নামাবো, নামালেই আমার মানে রান্না বান্না কমপ্লিট। তারপরেই একদম মুছে নেবো, গ্যাসটা পরিষ্কার করে নেবো, টেবিল টেবিল মুছে, বাসন কোসন মাজা, ঘর মোছা, কাজ অনেক, কাজের শেষ নেই। তবে তোমাদের সামনে আমি এখন আর আসবো না, তোমাদের সামনে আসবো আমি আবার বিকেলবেলা তোমাদের সাথে। চলো তাহলে বিকেলে আমার দেখা হচ্ছে। যেই মতো কথা সেই মতো কাজ, দেখো বিকেলবেলা আবার আমি তোমাদের সামনে চলে এসেছি। আর এখন কটা বাজে জানো, এখন বাজে সন্ধে 6টা। সন্ধেবাতি দিয়েছি, দিয়ে দেখো পাট শাক নিয়ে বসেছি। রাস্তায় ভ্যানওয়ালা এসেছিলো, মানে সবজিওয়ালা, ওখান থেকে 2 আঁটি পাট শাক নিয়েছিলাম। আর পাট শাক খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, বিশেষ করে ভাজা, ঝুরঝুরা ভাজা রসুন দিয়ে করলে দারুণ লাগে পাট শাক খেতে। তো পাট শাকটা বাছছিলাম, তখনই ঝুনু এসে বলল, কিরে আজকে হাঁটতে যাবি না? প্রত্যেক দিন ওই যে সন্ধ্যে 7টা থেকে হাঁটি। তা আমি বললাম যে চল একটু হেঁটে আসি, বলে আমার পাট শাক কিন্তু পুরো বাছা হয়নি, ভাবলাম চলো হেঁটে এসে আবার পাট শাকটা বাছবো, বলে পাট শাক ওভাবেই রেখে বেরিয়ে পড়েছি হাঁটতে। আর আজকে হাঁটতে ভীষণ ভালো লাগছে, কেন বলো তো?
আজকে পূর্ণিমা, আজকে না কালকে পূর্ণিমা লেগেছে, আর আজকে হচ্ছে গিয়ে সকাল 6:45-এ পূর্ণিমা ছেড়ে গেছে। আর এই পূর্ণিমার চাঁদটা দেখতে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। আমি আর ক্যামেরা বন্দি না করে পারলাম না যে তোমাদের সাথে একটু শেয়ার করব। তাই করে নিলাম ক্যামেরা বন্দি। ক্যামেরায় কতটা কি সুন্দর লাগছে, কেমন লাগছে জানি না, যতটা চেষ্টা করছি আমি দেখানোর তোমাদের চেষ্টা করছি। দেখো কি দারুণ লাগছে না দেখতে। তো এখন আমাদের হাঁটা কমপ্লিট, এখন আমি চলে যাব ঘরে, কারণ ঘরে আমার এখন আরও অনেক কাজ রয়েছে। তো ঘরে কী কাজ আছে, ঘরে এসে কিন্তু পাট শাকটা আমি পুরো বেছে একদম ক্যারি প্যাকেটে করে রেখে দিয়েছি, কারণ সেই সকালে শাক নিয়েছি তো শাকটা না একদম জানো তো মানে দড়ি দড়ি হয়ে গেছে। এখন গরম পড়ে গেছে তো মানে বাইরে কিছু রাখাই যাচ্ছে না, কীরকম যেন হয়ে যাচ্ছে। তো শাকটা বেছে আমি একদম প্যাকেটিং করে রেখে দিয়েছি, রেখে তারপরে আমি বসেছি মুদি বাজার নিয়ে। আজকে মুদি বাজার দিয়ে গেছে, তো সেগুলোই এখন গুছিয়ে নেব। ইচ্ছা আমার কিছুতেই করছে না যে গুছাই, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। আরও হেঁটে এসেছি, বুঝতেই পারছো কীরকম গরম লাগছে। ভেবেছিলাম কালকে গুছাবো, আবার ভাবলাম আমি যদি কালকের আশায় এগুলো রেখে দিই, ইঁদুরে যে কি করবে রাতের বেলা তার ঠিক নেই। একটা যদি তেলের প্যাকেট কেটে দেয় আমার একদম সাড়ে সর্বনাশ। তার থেকে দরকার নেই, আমার যতটা কষ্ট হয় হোক, আমি মুদি বাজারগুলো পুরো গুছিয়ে রাখবো বলে ব্যাগ থেকে সব নামিয়ে নিচ্ছি। দেখো সমস্তটা নামিয়ে নেব, নিয়ে তারপর আমি তো সব বালতিতে রাখি, তোমরা জানো সমস্তটাই আমি বালতি করে রাখি, সব ঢাকনাওয়ালা বালতি আছে আমার। তো এগুলো বার করে নিচ্ছি, নিয়ে এবার বালতির মধ্যে সব গুছিয়ে রেখে দেবো। রেখে না তারপর আমি একটু রেস্ট নেবো, শরীরটা খুব অস্থির করছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা।